হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য মিনি ব্লগ। তো এখন আমি যাচ্ছি রেডি হয়ে জাগুলিতে। এখন বাজে সকাল 11টায়, কিছু কাজ রয়েছে সেই জন্য যাচ্ছি। আজকেও তো বেশ ঠান্ডা রয়েছে। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, 2025 সালের লাস্ট দিন। তো গাড়িতে করে এখন যাচ্ছি জাগুলি। তো জাগুলি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সবার ফার্স্টে চলে এলাম জাগুলি বাজারে, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই এখানে বৃহস্পতিবারের পুজোর জন্য মায়ের জন্য ফুলের মালা, তারপরে অন্যান্য আরও জিনিস, ফুল টুল নিয়ে নেওয়া হলো। তারপর চলে এলাম ফলের দোকানে। বৃহস্পতিবারে মাকে ফলও দেওয়া হবে, সেই জন্য এই ফলের দোকানে থেকে দেখো 5 রকম ফল নিয়ে নেওয়া হলো। আর কলাও নিয়ে নিলাম ঘটের জন্য, তারপরে পানও নিয়ে নিলাম। আর কিছু সবজি নেওয়ার প্রয়োজন ছিল, তাই সবজি নিয়ে নিলাম। এখান থেকে নিচ্ছি পেঁয়াজকুলি। আর আমরা কিন্তু বেশিরভাগ এই কাকুর কাছ থেকে জিনিস নিই। তারপরে এক জায়গায় চলে এলাম, পালং শাক নিলাম, কুমড়ো নিলাম, আর তারপরে নিয়ে নিলাম 2টো ব্রোকলি। এই দেখো, এই যে। তারপর একটা দোকান থেকে মা লক্ষ্মীর জন্য শীতবস্ত্র নিলাম। কি শীতবস্ত্র নেওয়া হলো সেটা তোমরা কালকেই দেখতে পাবে। একদম পিওর পিওর পুরো। এখন তুমি পুরো শীতকাল আছো। তো এবছর কিন্তু জাগুলিতেও একদম দেখো বড় উনুন করে বানিয়ে পিওর খেজুর গুড় বানানো হচ্ছে। এই যে মায়ের জন্য মিষ্টিও নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে লাঞ্চ করব। তো বাড়ি গিয়ে লাঞ্চ করতে বসে গেলাম। খাচ্ছি সবজি ডাল দিয়ে ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা আর অমলেট। তো খেয়ে দিয়ে একটুখানি রোদে বসলাম। রোদে বসে তারপর স্নান করতে যাব। স্নানের জল গরম হচ্ছে, তো রোদে বসেছিলাম। আর এই দেখো চলে এসছে আমার কুকুর লালি। ও আমাকে রোদে বসে দেখে ও চলে এসছে রোদে। তো তারপরে আমি স্নান করে দেখো চলে এলাম। এখন টুল নিয়ে যাচ্ছি, আবার রোদে বসবো। তো রোদে বসেছিলাম, তখন মনে পড়লো মা একটা ললিপপ এনে দিয়েছিলো, তো সেটা এখন খাচ্ছি। ললিপপটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, পরে আবার একটা খাবো। তো চিকেন রান্না হচ্ছে, বুঝতেই পারছো আজকে রাতে ডিনারে হবে চিকেন। তো সেই জন্য এখন চিকেনটা কষানো হচ্ছে। আর আমি নিয়ে এলাম, মা আমাকে দিয়ে দিল চিকেন কষা খেতে। তো আমি এখন এটা টেস্ট করি। না না, মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছে, মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর সবসময় মাংস কষা হলে সবার আগে তো আমিই খাবো। তো খেয়ে দিয়ে আবার পড়তে বসে গেলাম, কারণ সামনে চলে আসছে প্রায় এক্সাম, আর 8 দিন মাত্র বাকি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার এক্সাম খুব ভালো হয়। তো তারপরে প্রায় 10:30 নাগাদ বসে গেলাম ডিনার করতে। ডিনারে তো বললাম আমি খাচ্ছি মাংসের ঝোল আর ভাত। আর শীতকালে না গরম গরম মাংসের ঝোল আর ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো এবার খেয়ে দেখি। তো খেতে তো দারুণ হয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাতে যাব। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য ব্লগে। থ্যাংক ইউ, টাটা।